অনলাইন থেকে যতবারই প্রোডাক্ট নিয়েছি বেশিরভাগই ঠকেছি, কিন্তু এই প্রোডাক্টটা নেওয়ার পর আমি কতটা উপকৃত হয়েছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, অনলাইন থেকে প্রোডাক্টটা নেওয়ার পর আমি এতটা উপকৃত হয়েছি, আসলে রিভিউ না দিয়ে থাকতে পারলাম না। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারা হয়তো আমার মতো উপকৃত হতে পারবেন। আমি এই যে পেজ থেকে প্রোডাক্টটা নিয়েছি, পেজের নামটা হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিন্নাত। আমি নিয়েছি হচ্ছে সাফরান গোল্ড সোপ বার আর হচ্ছে একটা অ্যান্টি পিগমেন্টেশন অয়েল। এই সাফরান সোপটা যারা ইউজ করবে এবং অয়েলটা যারা ইউজ করবে তাদের মুখের মধ্যে যদি বরণের স্পট থাকে এবং মেস্তার প্রবলেম থাকে 80% দূর হয়ে যাবে। আমার যেটা ছিল ওই প্রবলেমটা থেকে আমি 80% দূর করতে পেরেছি। আমি 3 মাস ধরে ইউজ করতেছি সোপটা আর অয়েলটা। এই সোপটা যদি এককভাবে ইউজ করা হয়, মানে একজন ইউজ করা হয়, তাহলে 5 মাসের মতো যাবে। আর হচ্ছে যদি ফ্যামিলির 2 থেকে 3 জনে ইউজ করা হয় তাহলে তো 3 মাসের মতো যাবে। আর সাবানের জন্য একটা বাক্স দিয়েছে, কি সুন্দর বাক্স। এটা বাক্সটা ভিজানো যাবে না, আমাদের বাসায় যে ছোট ছোট অর্নামেন্টসগুলো আছে আমরা এগুলা রেখে বাক্সটা দিয়ে সাজিয়ে রাখতে পারি। আর এই সোপটার উপকারিতা আমি রিভিউ দেখে আসলে সোপটা নিয়েছি। এই পেজে ভালো ভালো রিভিউ দেখেছি সেজন্য নিয়েছি, অন্যান্য পেজেও দেখেছি কিন্তু আমার কাছে ভালো লাগে না সেজন্য নিয়ে নেই। আপনারা যদি আমার মতো প্রবলেমে থাকেন, মুখে স্পটের প্রবলেম থাকেন, তাহলে এই পেজ থেকে ভিজিট করে আসতে পারেন আর প্রোডাক্টও আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারেন। তারপর চলে আসছে আমি কিচেনে। বিকালে নাস্তা রেডি করার জন্য বাচ্চারা বিকালে নুডলস খেতে চেয়েছে, চিজি পাস্তা খেতে চেয়েছে, সেই অনুযায়ী নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি, কী কী লাগবে দুটা নাস্তা রেডি করার জন্য। রেডি করে তারপর মূল রান্নাতে চলে আসছি। প্রথমে গরম পানি বসা দিয়েছি একটু তেল দিয়ে, আরেক পাশে হচ্ছে কড়াইতে তেল দিয়ে ডিমটা ফাটিয়ে ভেজে নিচ্ছি, কারণ নুডলসের জন্য লাগবে। আরেক পাশে হচ্ছে পানিটা যখন ফুটে গেছে তখন আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হচ্ছে এদিকে, আরেক দিকে কড়াইটা বসা দিচ্ছি। কড়াইটা বসা দিয়ে তেল দিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কেটে রাখা ছোটো ছোটো পিস করে চিংড়ি মাছ দিচ্ছি, কারণ নুডলস একটু চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে তারপর কেটে রাখা এখানে ক্যাপসিকাম, তারপর হচ্ছে গাজর, টমেটো কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতেছি। আর এদিকে নুডলসটা সিদ্ধ গেছে, নুডলসটা একটু পানিতে ভিজা দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ একসাথে লেগে না যায়, ঝরঝরে থাকে সেজন্য। আমি পাশাপাশি দুইটা করতেছি, কারণ গরম গরম অবস্থার জন্য নুডলসটা রান্না করতে পারি, তাহলে শক্ত হবে না। তারপরে এখানে নুডলসের মশলাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে এখানে ফিশ সস দিচ্ছি, তারপরে টমেটো সস দিচ্ছি। আমি নুডলস রান্না করার জন্য সবসময় এই উপকরণগুলো ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে এবং কি বাচ্চারাও খেতে পছন্দ করে। নুডলস সবসময় একই রকম রান্না করলে ভালো লাগে না। যদি স্কুলে টিফিন দেয় তাহলে আমি একটু সিদ্ধ করে দিয়ে দিই, আর যদি বাসায় বিকেলে নাস্তা রেডি করি তখন এইভাবে রান্না করি। তারপরে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে তারপরে ডিমটা যখন একটু হয়ে গেছে নেড়ে চেড়ে তারপর আমি নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব। আর চুলার আঁচটা মৃদু আঁচে থাকবে, বেশি আসলে আঁচে রান্না করা যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে আর উপরে শক্ত হয়ে যাবে। আর এই নুডলসটা মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আমি নুডলসটা রান্না করে বাক্সে নিয়ে নিয়েছি হটপটে, নিয়ে ঢাকনা দিয়ে তারপর পরবর্তী রান্নাতে চলে আসছি। এখন রান্না করতেছি পাস্তার জন্য চুলাতে পানি দিয়ে একটু তেল দিয়ে যখন পানিটা ফুটে গেছে তখন পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা এদিকে হচ্ছে, আরেকদিকে হচ্ছে কড়াইটা বসে দিয়েছি। কড়াইটাতে বসে দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে পাস্তাটা রান্না করব। তারপর কেটে রাখা চিংড়ি মাছ দিলাম। আমার বাচ্চারা অনেক পছন্দ করে চিংড়ি মাছ, সেজন্য দুটা নাস্তাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। চিংড়ি মাছটা যখন একটু হয়ে গেছে তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচির সাথে কিন্তু ক্যাপসিকাম কুচিয়ে দেওয়া যায়, কিন্তু আমার বাসা যেহেতু ছিল না আর সেজন্য আর দিই। তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে একটু দিয়েছি দুধ, যেহেতু চিজি পাস্তা ক্রিমি পাস্তা সেজন্য একটু দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ক্রিমটা হচ্ছে ডানু ক্রিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু চিজি পাস্তার সাথে দুধ আর ডানু ক্রিমটা অবশ্যই দিতে হবে। তারপরে যে মেন উপকরণ চিজটাকে একটু ছড়াই ছিটাই দিয়ে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করবো চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। যখন চিজটা মেল্ট হয়ে যাবে তখন উপর দিয়ে একটা স্ক্যাচারের সাহায্যে একটু কালো গোলমরিচ ফাঁকা করে দিয়ে তারপরে একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে দিব। ফাইনালি আমার নুডলস রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে চিজি পাস্তা রান্না করা হয়ে গেছে। এই চিজি পাস্তাটা কারা কারা রান্না করেছেন এবং খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খান তাহলে বাচ্চাদেরকে একবার হলেও রান্না করে খাওয়াই দেখবেন, বাচ্চারাও পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে। এই ছিল আমার দুটা নাস্তা রেডি করা এবং একটা প্রোডাক্টের রিভিউ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।